নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আসামে বর্ধমানে বই একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। তো আজকে বানাবো কুমড়ো ফুলের পাতুরি বা ভাপে। তো কীভাবে বানাচ্ছি দেখুন, অবশ্যই ভালো লাগে। এখানে দিয়েছি 1 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো 1 কোয়া রসুন। মোটা দেখে 1 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। সেটা একটু প্রথমে বেটে নেব। বাটাটা আমার একদম মিহি হয়ে গেছে। এবার এর মধ্যে একটু পেঁয়াজ দেব। পেঁয়াজ দিয়ে একবার ঘুরিয়ে দেব। আমি 1 মুঠো পেঁয়াজ দিচ্ছি, আমি খালি ঘুরিয়ে নেব। তো বন্ধুরা, বাটাটা আমার হয়ে গেছে, পেঁয়াজটাও হয়ে গেছে। পেঁয়াজটা হালকা হালকা পেস্ট হয়েছে, একটু দানা দানা থাকবে। তো এবার বাকি রেডি করে নিচ্ছি। প্রেসার কুকারে জল গরম করতে বসিয়ে দিয়েছি, জল দিয়েছি অল্প করে। আর এবার এটা আমি রেডি করছি। এখানে দিয়ে দিচ্ছি অল্প সর্ষে পোস্ত আর পেঁয়াজ যে বেটেছি এটা এখানে দেব। সর্ষে পোস্ত বাটাটা আমি এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটুখানি সরষের তেল, আর দেব নুন স্বাদ মতো, সামান্য হলুদ দেব। এবার কুমড়ো ফুলগুলো আমি এখানে ধুয়ে রেখেছি, জলে ভিজিয়ে রেখেছিলাম। এই হচ্ছে আমার কুমড়ো ফুলগুলো। প্রতিদিনই ফুল ফোটে, বড়া খাই, আজকে একটু নতুনভাবে বানাবো। তো প্রথমে এটাকে একটু মিক্সড করে নিচ্ছি। তেল, হলুদ, নুন যা যা দিয়েছি সব ভালো করে মিশিয়ে নিলাম। এবার কুমড়ো ফুলগুলো ভালো করে ধুয়ে বোটাটা ছাড়িয়ে আমি রেখে দিয়েছিলাম জলে, কারণ যা গরম পড়েছে নেতিয়ে যাবে, তাহলে ভালো লাগবে না। তাই জন্য জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম। এবার একটা একটা করে কুমড়ো ফুলগুলো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো কুমড়ো ফুল দেওয়া হয়ে গেছে। এবার অল্প মশলা বাটাটা যেটা রেখেছিলাম ওটা অল্প করে উপর থেকে দিয়ে দেবো, আর ভালো করে কুমড়ো ফুলগুলোর সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। বাটার সময় কাঁচা লঙ্কা দিয়েছি, তাও আবার 2টো দিয়ে দিলাম। কুমড়ো ফুলটার মধ্যে আমি কয়েকটা কুমড়ো পাতা দিয়ে দিচ্ছি, একদম নরম কচি কচি পাতা, একদম ছোট ছোট কচি কচি পাতা। তো এই পাতাগুলো হালকা করে কেটে পাতাগুলোকে আমি কেটে এখানে দিয়ে দিচ্ছি। আর দেবো না, বেশি দিলে ভালো লাগবে না। যেহেতু পাতা দিলাম সেই জন্য আর একটু নুন দিয়ে দিচ্ছি। কালারের জন্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কিন্তু আমার লঙ্কাটা খুব ঝাল আছে, বেশি দেওয়া যাবে না। লঙ্কাটা আপনি স্বাদ মতো আপনার যে যেমন খায় সেরকমভাবে দেবেন, কারণ লঙ্কাটা বেশি ঝাল হয়ে গেলে পুরো খাওয়াটাই নষ্ট হয়ে যাবে। এবার আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। আর প্রেসার কুকারের মধ্যে, প্রেসার কুকার আগে থেকে জল দিয়ে বসিয়ে রেখেছিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম, প্রেসারটা লাগিয়ে দিচ্ছি। সিটি দেবো, ব্যাস আমার হয়ে যাবে। তো বন্ধুরা, এবার প্রেসারটা ঠান্ডা হয়ে গেছে, আর 2টো সিটি হয়ে আমার প্রেসারটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটা বের করে নিচ্ছি। তো বের করতে গিয়ে প্রথম হাত দিয়ে বের করতে যাচ্ছিলাম, বেশ গরম লাগছিল, তাই জন্য আর বের করতে পারলাম না। একটা কাপড় দিয়ে এটাকে, বাটিটাকে, টিফিন বক্সটাকে বের করে নিলাম। তো বের করে নিয়ে এবার খুলে দেখছি কেমন হয়েছে। তো দেখুন বন্ধুরা, কেমন হয়েছে আপনারা দেখুন, সঙ্গে কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা অবশ্যই জানাবেন।
আপনারাও বানিয়ে নিজে বাড়িতে খেয়ে দেখবেন কেমন হয়। আমার কিন্তু বেশ ভালোই লেগেছে, আর আমি বাড়ির লোকরাও খুব ভালো খেয়েছে। তো বন্ধুরা, এই দেখুন, এই আমার হলো কুমড়ো ফুলের পাতুরি ভাপে, যেটাই বলবেন। তো এই হলো আমার, কিন্তু খেতে অসম্ভব ভালো হয়েছিল। তো এই একটুখানি নাড়িয়ে দিচ্ছি, কারণ কুমড়ো ফুলগুলো দেখতে পাচ্ছেন, আর এই যে কুমড়ো ফুলগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আর এই হচ্ছে পাতাগুলো। তো এই হলো আমার আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন, আর আপনারা ভিডিওগুলো ভালো লাগছে কিনা কমেন্টসে অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট আবার ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।